এই গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি। মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই মাদক থেকে দূরে থাকুন। আজকে আলোচনা করছি মা সীতার রোদন। লবকুশ তপোবনে খেলতে যাচ্ছি বলে মা সীতাকে প্রণাম করলেন। মা সীতা দুবাহু তুলে আশীর্বাদ করলেন, যাও বাছা ধনেরা, তোমাদেরকে আমি আশীর্বাদ করলাম। আমি যদি সত্যি সত্যি সতী সাধ্বী রমণী হয়ে থাকি, আমি যদি সদা সর্বদা সর্বক্ষণ আমি আমার স্বামী দেবতার চরণ সেবা করি, চরণকে স্মরণ করি, তাহলে তোমাদেরকে কেহই যুদ্ধে পরাজিত করতে পারবে না। এই আশীর্বাদ মাথায় নিয়ে লবকুশ নিশ্চিন্তি মনে তপোবনে ঘুরে বেড়াতে লাগলেন। ঘোড়া ধরলেন। রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নকে অজ্ঞান করে ধরাশায়ী করে দিলেন। অবশেষে হনুমান এবং জাম্বুবানকে সঙ্গে করে ওই মায়ের কুটিরের সামনে নিয়ে গিয়ে বাইরে রেখে মাকে সংবাদ দিলেন, মা, আমরা আজকে তপোবনে এক ভয়ঙ্কর ভয়াল যুদ্ধ করেছি। মাগো, আমরা অগণিত সৈন্যকে ধরাশায়ী করে দিয়েছি। বীর বীর রথী মহারথী অনেককে আমরা পরাজিত করেছি মা, এবং দুজনকে পরাজিত না করে তাদেরকে আমরা বেঁধে নিয়ে এসেছি। চলো দেখবে, চলো। মা সীতা সঙ্গে সঙ্গে বেরিয়ে দেখলেন হনুমান এবং জাম্বুবান। দেখে করজোড়ে বললেন, এ তোরা কি করেছিস? যে হনুমানের জন্য আমার জীবনে আমি কত উপকৃত হয়েছি, আমি কত উপকার পেয়েছি, আমি আজকে এখানে তোদেরকে নিয়ে তোদের মা হতে পেরেছি, সে হনুমানকে তোরা বেঁধে নিয়ে এসেছিস। মা সীতা যখন তিরস্কার করতে লাগলেন, হনুমান জাম্বুবানকে সঙ্গে সঙ্গে লবকুশ হয়তো মুক্ত করে দিলেন। তারপরে হনুমান, জাম্বুবান, লবকুশের সঙ্গে মা সীতা এসে রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নকে ওই ধুলার সঙ্গে মূর্ছা অবস্থায় দর্শন করে চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে শুরু করলেন। প্রভু রামচন্দ্রকে জড়িয়ে ধরে নিয়ে সীতা দেবী চিৎকার করে করে কান্নাকাটি করছেন আর বলছেন, ওরেই তোরাকে না আমি গর্ভে ধরেছিলাম, এই তোরা কি করেছিস? তোদের নিজের পিতাকে তোরা মেরে অজ্ঞান করে দিয়েছিস, যেটা জগতের কেউ করে না, একমাত্র তোরাই বীরত্বের পরিচয় দিয়ে এমন কর্ম করেছিস। লবকুশ যেন কিছুই বলতে চাইছে না, কি বলবে এরা। মা সীতা উচ্চস্বরে রোদন করছেন, কান্নাকাটি করছেন, আর লবকুশকে শাসন করছেন, তিরস্কার করছেন। এ তোরা কি ছেলে এসেছিস আমার গর্ভে? এত বড় অকল্যাণকর, এত বড় অন্যায় তোরা করে ফেলেছিস। মা সীতা কেঁদে কেঁদে লবকুশকে বলছে, তোরা এক কাজ কর, তোরা একটা চিতা সাজিয়ে দে, আর সেই চিতার উপরে আমি স্বামীর সহমরণে চলে যাব, তারপর তোরা যা পারিস করিস। লবকুশ হয়তো অস্ফুট স্বরে বলতে চাইছে, মা, তুমি তো কোনোদিন আমাদেরকে বলে দাওনি যে প্রভু রামচন্দ্র আমাদের পিতৃতুল্য, তুমি অযোধ্যার মহারানী সীতা, তুমি তো বেশিরভাগ সময় আমাদের পরিচয় দিয়েছ ওই মুনিপুত্র রূপে। তাহলে এর জন্য কি শুধু আমরা দুভাই দায়ী? আমরাই কি অপরাধী?
হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, ভালো করে লক্ষ্য করে দেখুন এই মা সীতার রোদন, এখান থেকে কি শিক্ষা নেবেন? প্রভু রামচন্দ্র ভক্তবৎসল প্রজা কল্যাণকামী হওয়ার কারণে প্রজাদের সুখ শান্তির জন্য সীতাকে পরিত্যাগ করেছিল ঠিকই, কিন্তু মা সীতা কোনো অভিমান, কোনো দুঃখ, কোনো অনুশোচনা, কোনো অনুতাপ প্রভু রামচন্দ্রের জন্য করেননি। রামচন্দ্রকে মূর্ছাগত অবস্থায় দর্শন করে সতী সাধ্বী রমণীর মতোই উনি ওনাকে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদতে লাগলেন। ওনার তো অভিমান হওয়া স্বাভাবিক যে প্রভু ওনাকে ছলনা করে 5 মাসের গর্ভবতী অবস্থায় এই অরণ্যে, এই তপবনে ফেলে দিয়েছেন। লবকুশের কোনো খোঁজ খবর রাখেননি, মা সীতা কোনো অভিমান করেননি। তিনি যেমন প্রেম, যেমন ভক্তি, যেমন শ্রদ্ধা নিয়ে স্বামীর চরণ সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন, আজ হয়তো দূরে, বহু দূরে অনেক দিন কাটিয়েছেন, কিন্তু প্রভুকে, স্বামীকে উনি কখনোই হৃদয়ের আসন থেকে সরিয়ে দেননি। উপলব্ধিটা কত মধুর, কত তাৎপর্যপূর্ণ, এই শিক্ষা দেওয়ার জন্যই হয়তো প্রভুর এই লীলা। আজকে এই পর্যন্তই রইল, আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।